ছেলে যা পাবে মেয়ে তার কথা বলেন হাফ পাবে। 1 কাঠা জায়গা ছেলে পেলে মেয়ে ক কাঠা পাবে? আধা কাঠা। তার মানে ছেলে যদি 1 কাঠা 20 লাখ টাকা 1 কোটি 20 লাখ টাকার মালিক হয়, মেয়েটা হবে 60,000 টাকা, 60 লাখ টাকা, তাই তো নাকি? কিন্তু এই 60 লাখ টাকা বোন নিয়ে চলে যাবে। 60 লাখ টাকা বোন নিয়ে চলে যাবে। ওর বিয়ে দিতে তো 10 লাখ টাকা খরচ হয়েছে। ভাই চাপ দিচ্ছে বাপকে, জায়গাটা আমার নামে লিখে দাও, তোমার নামে থাকলে ও কি পাবে? হুজুর একটু ওয়াজ করে। তাই বললাম কি করলেন? দিলেন না দিলেন? বলছে দিই না বলে ছেলে ঘরে উঠতে দেয় না। ছেলে ঘরে উঠতে দেয়, যে আমার নামে লিখে দাও, তুমি মরে যাবে, আমার হয়ে যাবে, বোন কখনো চাইতে আসবে না। হুজুর আমি এত বড় হক মেরে আমি পিতা কিভাবে কবরে যেতে পারি? এইটা করিনি বলে ছেলে ঘরে উঠছে। আপনার আজকে ওয়াজ কিন্তু আমি শুনতে চাই এর উপরে। আমার ছেলে মানুক আর না মানুক, যদি আমার এলাকায় অন্য কোনো বাপে কষ্টে থাকে, অন্তত তার ছেলে যদি মানে, আমি এটাই খুশি। আমি চিন্তা করতাম লোকটা বয়স হয়ে গেছে কিন্তু অনেক দামি কথা আমাকে শুনে। সেদিনের আমার বক্তব্য ছিল এই কথা। আমি বলেছিলাম এ ছেলেরা শুনে রেখে দাও, ও ছেলেরা শুনে রেখে দাও, বাপের সম্পত্তি মায়ের সম্পত্তি, ছেলে যেমন অধিকার আছে মেয়ের তেমন অধিকার আছে। তোমার বোন ওটা তোমার ভাই। তোমার বিপদে প্রথম যার চোখ দিয়ে পানি পড়বে সে তোমার বোন। বোন যদি সমুদ্রের মাঝখানে যদি খবর পায় তার ভাই অসুস্থ হয়েছে, কিভাবে সমুদ্র তড়পে পার হয়ে আসতে পারে ভাইয়ের দেখার জন্যে, তোমরা কেমন করে বোনের হক নষ্ট করতে পারো? আর শুনে রেখে দাও ও পিতারা, কিছু কালপেতা পিতা আছে, মেয়েকে সম্পত্তি দেবে সেই মাঠের মাঝখানে যেখানে কোনো লোক যেতে পারে না, আর ছেলেকে দেবে মেন রাস্তার ধারে। এরকম কিছু পিতা আছে না? শুনে রেখে দাও পিতারা, ওই মেয়েটা তোমার কাছে হয়তো কোনোদিন জোর করতে পারবে না। মেয়েটার জামাইটা খালি বলবে তোর বাপ তোকে জন্ম দিয়েছিল বটে, তোর বাপ তোকে লালন পালন করেছিল বটে, তবে তোর বাপের কাছে তোর চাইতে তোর ভাইয়ের দাম অনেক বেশি। মেয়েটা তখন বালিশে মাথা দিয়ে কিচ্ছু বলতে পারবে না, শুধু কাঁদবে। আমার আল্লাহর বিচারে ওই বাপ কিন্তু ধরা পড়ে যাবে। আজ করতে যাচ্ছে বলে বাপ কি সর্বনাশটা করলো, সম্পত্তিগুলো ছেলের নামে লিখে দিয়ে দিল, মেয়েটাকে বেমালুম ফাঁক দিয়ে চলে গেল। মেয়েটা একটা জলসায় গিয়েছি, হাউ হাউ করে কেঁদে বলছে হুজুর আমার স্বামী আমার আব্বাজান সে কি করলো, সব সম্পত্তি ভাইকে রেখে দিয়ে দিয়েছে, আমার স্বামী জেনে ফেলেছে। সে তো উঠতে মারে বসতে মারে, কি করবো আমি বুঝে পাচ্ছি না। আমি তখন বললাম তোমার আব্বা কোথায় গিয়েছে বেঁচে? বলছে হজে গিয়েছে। আমি বলছি হজ গিয়েছে বটে, যদি আওয়াজ শোনাতো তাহলে শুনতে পেত। আল্লাহর কাবা ওখান থেকে বলছে দূর হ, তুই আমার সামনে আসবি না। এ ভাইরা বাবাজিরা বন্ধুরা, হক খুব কঠিন জিনিস, হক একটু নষ্ট করতে পারবেন না। আপনার স্ত্রী যা হক আপনাকে আদায় করতে হবে। অনেক বাড়ির বোনেরা স্ত্রী হিসাবে এসেছেন স্বামীর ঘরে, এসে তার প্রধানতম কাজ হলো, ওই ভাবির প্রধানতম কাজ হলো কিভাবে তার শাশুড়ি বঞ্চিত হয়, কিভাবে তার শ্বশুর বঞ্চিত হয়, কিভাবে তার দেওর বঞ্চিত হয়। এরকম আছে না? সবাই নয়, কিছু থাকে ও জানে না
ভাই যদি ভাইকে কিছু দেয়, ভাই যদি বোনকে কিছু সাহায্য করে, আমার ভাবিরা খালারা শুনে রেখে দাও, মানসাররা, আল্লাহর নবীর হাদিস, যদি কেউ চায় তার হায়াতটাকে বৃদ্ধি করব, নবীজি বলছেন তোমরা যদি কেউ চাও যে আমাদের হায়াতটা একটু বৃদ্ধি হোক, তাহলে তোমাদের কি করতে হবে তোমরা কি জানো? আমি নবী বলছি, কিছু টাকা পয়সা নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়কে সাহায্য করো। সুবহানাল্লাহ। নিজের রক্ত সম্পর্কীয় ছোট ভাই কিংবা বড় ভাইয়ের অভাব চলছে, কিংবা বোনের খুব কষ্ট যাচ্ছে, কিংবা আপনার ফুপি আম্মা তার সংসারটা ভালো চলছে না, আপনাকে এসে বলছে ভাই গো খুব কষ্ট হচ্ছে বাবা, একটু আমার সাহায্য কর, ওকে যদি সাহায্য করেন আল্লাহ আপনার হায়াতে বৃদ্ধি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হায়াতে বৃদ্ধি মানে বোঝেন তো আবার, আল্লাহ যেটা হায়াত দিয়ে তো ওটা বাড়ি দিয়ে বলে মনে করছেন নাকি? হ্যাঁ, হায়াত কিন্তু একদম বাঁধা, 1 ঘন্টা আগেও হবে না, 1 ঘন্টা পরও হবে না। তা বৃদ্ধি মানে কি? হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যতদিন বেঁচে থাকবে সুস্থতার সাথে আল্লাহ শান্তির সঙ্গে বেঁচিয়ে রাখবে। আচ্ছা, একটা লোক বিছানায় পড়ে আছে, এক গালে পানি দিলে অন্য গাল দিয়ে গড়িয়ে যায়, ওই অবস্থায় 15 বছর আছে, সব গায়ে ঘা হয়ে গিয়েছে, এও বেঁচে থাকলো 80 বছর। আর একটা লোক সে বেঁচে থাকলো 60 বছর, কিন্তু বেমালুম খাওয়া দাওয়া করে সব কিছু করে। বলুন তো কার বেঁচে থাকাটা ভালো? 60 বছর হলো, ওরা 80 বছর বেঁচে থাকো তো দম পড়ে গেছে, সব ঘায়ে 3 মাস পায়খানা করে ফেলছে, নিজে সাফ করতে পারে না, ছেলে নাক করছে, মেয়ে মুখ করছে, এ করছে, ও করছে। এই জন্যে হায়াত বৃদ্ধি মানে আপনার হায়াতটাকে আল্লাহ সুস্থতার সঙ্গে রাখবে। শুনুন আমার ভাবিরা, যদি মনে করেন আপনার স্বামীর হায়াতটাকে আল্লাহ বৃদ্ধি, শান্তি, সমস্ত রোগমুক্ত রাখতে চায়, আপনার স্বামীকে জোর করে বলবে নাই তোমার ওই বোনটা খুব গরিব, ওকে দাও না, তুমি ঈদের সময় জামা কাপড় দাও, দাও তো তাতে 5,000 টাকা ঢুকিয়ে দাও। আপনারা কি মনে করেন জানেন না মোবাইলে হচ্ছে তার মানে বাড়িতেও আমার চলে যেতেও পারে? জানেন, আমি তো আমার ভাই বোনকে যা দিই ও আলাদা করে দিয়ে দেবে। আমার ভাইরা আমাকে বলবে ভাবি কিন্তু এই টাকাটা দিয়েছে, আমি যা দিয়েছি লুকিয়ে করে নিয়ে নেই। এগুলো হচ্ছে আপনার হায়াতকে আল্লাহ মানে খুব সুস্থতার সাথে শান্তির সাথে রাখবে। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খবরদার, নিজের রক্ত সম্পর্কে আত্মীয় তারা বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়বেন, কারণ ওর ঝাঁপিয়ে পড়া মানে আপনাকে আপনার বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো কারোর হক মারার চেষ্টা করবেন না। নিজের বোনের যা যেখান থেকে, আর ওকে বলবে জালালপুরেতে 1 কাঠা জায়গার দাম 60 লাখ টাকা, জানিস? আমি একটা দোকান করবো, তোর ওখানে হক আছে, কি করব বলতো? আরে বোন যদি ঠিক জায়গায় তার স্বামীর জায়গা ভালো টাকা পেয়ে যায়, ও তখন বলে তুই ওটা কর না, তুই বলতে যাচ্ছিস কেন? ও নিজের থেকে আপনাকে বলে দেবে। খবরদার, হক মারার চেষ্টা করবেন না। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, হক এত ভয়ঙ্কর জিনিস, আপনি যদি নষ্ট করে দেন, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ছেলেদের উদ্দেশ্যে বলে বলছে, শোনো ছেলেরা, তোমার বাপ মাকে খবরদার যেন উফ শব্দ করাবে না। কি শব্দ বললাম? উফ। কোরআন শরীফে এই শব্দটা এসেছে, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাকুম ওয়ালা তাকুল লাকুমা উফিন। উফ। আল্লাহ বলছে খবরদার এমন কথা বলো না যে কথা বলার পরে তোমার বাপ কিংবা মা উফ করে উঠবে। তুমি যদি তোমার বোনকে কষ্ট দাও, তোমার বাপের কানেতে গেলে তখন উফ করে উঠবে। তোমার আব্বাকে যদি কষ্ট দাও, কোনো খাওয়াতে কষ্ট, পরানে কষ্ট, টাকায় কষ্ট, তাহলে বাপ একবার উফ করে উঠবে। ওই উফটা পাশের বাড়িতে আওয়াজ যাবে না, কিন্তু আল্লাহর আরশ মোয়াল্লা পৌঁছাতে সময় লাগবে না। আমার ভাই সকল বন্ধুরা, একটা যুবক সাহাবী মদিনার মসজিদে আল্লাহর নবীর কাছে এসেছিলেন। এসে বাপের নামে শেকায়েত করছেন, বাপ বাজে লোক,
বাপ তার সব শেষ করে দিচ্ছে, তার ভবিষ্যতে চিন্তা ভাব করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি রোজগার করে রেখে দেব, আমার বাপ ঘরে ঢুকে কাউকে না বলে, আমার বিবিকেও পর্যন্ত কিছু বলবে না, আমাকে কিছু বলবে না, জামার পকেটে হাত ঢুকে দেবে, যা হাতে আসবে সব নিয়ে চলে যাবে। আচ্ছা না, আপনারা শুনে বলুন তো, বাপটা ভালো না খারাপ? কথা বলছেন না কেন? এই বাপটা খারাপ না ভালো? ছেলে রোজগার করে বলে নেয় না, আগে এটা স্বভাবটা ভালো। হ্যাঁ, কথা বলছেন না কেন বলেন? হয় হ্যাঁ এর দিকে যাবে, নাই এর দিকে যাবে। ও ছেলেরা যারা রোজগার করে শুনে না, যদি যারা আসেনি তাদেরকে শুনিয়ে দেবেন। সাহাবীটা যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার এত স্বভাব খারাপ, রোজগার করব আমি আর আমার সব চলে যাবে, আমার বউয়ের সাথে সবসময় ঝগড়া, আমার সাথে ঝগড়া, এই জন্য। আল্লাহর নবী দো জাহানের বাদশা শুনে এক সাহাবীকে বললেন, যাও তোর বাপকে ডেকে আনো। সাহাবী গেলেন, গিয়ে বলছেন, ভাই, বলছে বলুন। আরে রাসূলুল্লাহ এক্ষুনি আপনাকে ডেকেছে, আপনার বেটা আপনার নামে কি দরখাস্ত করেছে জানি না, রাসূল বলছে এর বাপকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। বলছে তাই? রাসূলের দরবারে চলে গেল আমার বেটা? হ্যাঁ। ওই লোকটা তখন দরজার কাছে দাঁড়িয়ে চোখটা আকাশের দিকে করে বিজ বিজ করে কি বলল, কেউ যে ডাকতে গিয়েছিল সে জানতে পারলো না। লোকটা আসছে, ও আস্তে আস্তে আসছে, আর বিজ 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 করে কি যেন বলছে, কিছু জানে না। আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার রাসূলকে শুনিয়ে দিও, ও যখন আমার নবীজির কাছে আসবেন, ও মনে মনে কি কথা বলছিল, ওর কান শুনতে পাইনি, আমি আল্লাহ শুনে ফেলেছি। ও যে কথাগুলো বলছিল, রাসূল যেন আগে ওই কথাগুলো শুনে নেয়, তারপরে রাসূল যে কারণে ডেকেছে সেই বিষয় বিচার করবে। হযরতে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাহাবীকে ডেকেছেন, উনি আপনার ডাকার খবর শুনে উনি মনে মনে কিছু কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহ আপনাকে শুনতে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন রাসূলের কাছে আসলেন, আমার নবীজি বলছেন, আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞাসা করি, বলো না দেখি বাবা, আপনি যখন আমার ডাক পেয়েছিলেন, সেই সময় ডাকটা শুনে আপনি কি এমন কথা বলেছিলেন মনে মনে যা আপনার কান শুনেনি? সাহাবী তো অবাক হয়ে গেল, যে ডাকতে গিয়েছে সেও তো শুনতে পাবে না, নবীজি কেমন করে জানতে পারলো? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেন, কি ব্যাপার? বলছেন, না বলুন না, আপনি মনে মনে কিছু কথা বলেছিলেন। সেই সময় সেই সাহাবীটা কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, যখন আমি শুনলাম আমার নামে নালিশ হয়েছে রাসূলের দরবারে, আমি তখন অবাক হয়ে গেলাম। বেটা আমার নামে আমার নবীর দরবারে নালিশ করেছো? বেটা, তুই যখন তোর মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসলি, বেটা তুই কি খাবি? আমি বাপ অন্য চিন্তা নয়, খালি ওই চিন্তায় আমি ঘুরতাম। বেটা অসুস্থ হয়ে গেলে আমি তখন তাকে কোন ডাক্তার কোন কবিরাজের কাছে নিয়ে গেলে সুস্থ হবে, এই চিন্তায় থাকতাম। বেটা আমার যখন খুব শরীর খারাপ হয়ে যেত, মাথার কাছে সারা সারা রাত আমি কাটাতাম। আমার আজকে শরীর দুর্বল করেছে, ওই বেটাকে মানুষ করতে গিয়ে, ভালো মন্দ খাবার খেতে গিয়ে আমার মনে এতে টানিনি আমার বেটা এটা খা। কোনো ভালো কাপড় পরতে গিয়ে আমার বেটার কাপড়টা ভালো হোক, আমি এটা মনে করেছি। আজ আমার বেটা রাসূলের সামনে নালিশ দিয়েছে, হুজুর আমি এই কথাটা বলেছি, আর কিছু বলি নাই। আল্লাহর নবী বলছেন, আপনি মনে মনে বললে কি হবে? এই কথাটা আমার আল্লাহর আরশ মুআল্লায় চলে গিয়েছে। এবার রাসূল বলছেন, এই তোমার বাপের নামে কি নালিশ বলছিল এবার বলো। তখন ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোজগার আমি করি, আমার বাপ আমার থেকে জানলেও পকেটে হাত দিয়ে সব নিয়ে নেবে, আমার সম্পত্তি আমার বোনকে দিয়ে দিচ্ছে, আমি ভাই, ভালো জায়গাগুলো তো আমার অধিকার আছে, কিন্তু আমার বাপ সে আমার নামে দিচ্ছে না, সকলের জন্য রেখে দিচ্ছে। হুজুর
তাই এই রকম আমার বাপের অনৈতিক কাজ, এই অনৈতিক কাজের জন্য বাপকে আমার পছন্দ লাগে না। ভালো করে শুনবেন, নবীজি তখন কি বলেছিলেন? আনতা ও মালুকা, রাসূল বলছেন তুমি আর তোমার রোজগারে যত সম্পত্তি আছে, টাকা হোক, জমি হোক, গাড়ি হোক, বাড়ি হোক, যাই হোক, তুমি আর তোমার সমস্ত সম্পত্তি লে ওয়ালাদিকা, তোমার বাপের অধিকার, তোমার মায়ের অধিকার। ও চেয়ে নেবে না, ওরা তোমার কাছে ফকির নয়, ওরা তোমার কাছে মিসকিন নয়, ওরা তোমার কাছে ভিখারি নয়। ওদের তুমি সব, তোমার যা সব ওদের, ওদের যখন খুশি তখন নেবে, কোনো কথা বলা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মাকে কষ্ট দেবেন ভাইরা, খুব সাবধান। অনেক জায়গায় বলে, আপনি জানেন হুজুর আমার বাপ কত খারাপ না। আল্লাহ যদি ফয়সালা উমারকে রেখে দিতেন, সেই উমারকে, কোন উমার? এক তরবারিতে মাটিতে দুদিকে লাশ ফেলেছিল, আমাদের মতন নবী ভক্ত দেখায় সব মেয়েরে শেষ করে দিত। আপনি বাপের বন্ধু হচ্ছে, খুব পয়সাওয়ালা হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে গেছে, আমার আল্লাহ তোকে এমন একটা ক্যান্সারের মতন ব্যায়াম দিয়ে দেবে, তো সব টাকা জিরো, হিরো হবে জিরো। সব সময় আব্বা আম্মাকে খুশি করবেন, তারা দোয়া করবে, দোয়াটা আপনি পেতেও পারেন সামনে সামনে, না পেলে আখেরাতে পেয়ে যাবেন। কিন্তু কোনো মতে কোনো অবস্থায় বাপ মাকে কোনো অবস্থায় হম্বি তম্বি করা যাবে না। অনেক সময় আমার ভাবিরা জানে না, সে স্বামীর কাছে একটু তার শাশুড়ির নামে দু চারটে কথা বলে দিল, যে তোমার মা জানো আমাকে এই বলেছে, ওই বলেছে, এই সেই করেছে। এবারে ছেলেটা তখন মাকে খুব দুষ্টে শুরু করে দিল। জেনে রেখে দিও, তোমার স্বামী কাবার দেওয়ালে মাথা ঠুকছে, ওর মাথাটাকে আগে আটকাও। কারণ ওর মা মানে এই যাতাই জিনিস নয়। তোমারও পেট থেকে তোমার বাচ্চা বেরোবে, সে যখন তোমাকে ধমক দেবে তোমার কি হাল হবে, ঠিক ওইটা মনে করে নাও। শাশুড়িকে যখন তোমার স্বামী তাকে ধমক দিচ্ছে, তার মানে ও কাবার দেওয়াল ভাঙতে যাচ্ছে, ওকে আটকাও, খবরদার, এটা তোমার মা। প্রতিটা বাড়ির বউদের উচিত হবে তার স্বামীকে বাড়ি থেকে বাইরে থেকে আসলে প্রথম বলবে, যান মাকে গিয়ে একটু সালাম করুন, মায়ের কদম বুসি করে তারপরে আপনি আমার কাছে আসুন। এটা প্রতিটা ভাবির উচিত, তার স্বামীকে শিক্ষা দেওয়া। কথা বোঝা গেল না গেল? আগে আমার কথা আপনাদের খুব কষ্ট দিচ্ছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, নসিহত উঠে গিয়েছে। বাড়িতে এখন 4টে মোবাইল, বউয়ের হাতে মোবাইল, শাশুড়ি হাতে মোবাইল, ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, 4টে মোবাইল চারদিকে। কেউ কারার ভালো মন্দ কথা শেখানো সব বন্ধ। কখন ভালো কথা বলবে? আগেকার দিনে আমাদেরকে বসিয়ে, আমাদের মায়ের কোলে বসিয়ে, আমরা বড় হয়ে গেছি, 6-7-এ পড়েছি, আমার এখনো জ্ঞান আছে, মায়ের উরুতে মাথা দিয়ে শুয়ে, বাইরের উঠোন বলি আমরা, আপনারা কি বলেন জানি না, উঠোনেতে মা চাটাই বিছিয়ে দিয়ে আকাশের দিকে বলতো, কি পড়েছিস আজকে একটু আমাকে শোনা। এখন আর সব সময় নাই, যার কারণে ছেলেপুলে এখন বেশি খারাপ হতে চলেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার ভাবির, আমি বারবার ভাবিদের উদ্দেশ্য করে বলছি, আপনার স্বামীকে শেখাবেন, খবরদার মায়ের দিকে যেন চোখ তুলে তাকাবে না, তোমার চোখ তুলে নেওয়া হবে, তুমি জানবে না। বাপের দিকে চোখ তুলে তাকাবে না। বাজারে গেলে অনেক সময় নতুন বিয়ে করে এনেছে, একটু স্ত্রীকে ভালো খাবার খাওয়ার জন্য একটু সন্দেশ কিনে আনে, এটাও সেটা কিনে আনে। স্ত্রীর উচিত হবে প্রথম এটা নিয়ে মাকে দাও, আমার শাশুড়িকে দাও, গিয়ে বলবে, মা তোমার ছেলে এই দেখো মিষ্টি এনেছে, আমরা 3-4জন মিলে একসাথে খাবো। আরে যে খাবার একসঙ্গে 100 গ্রাম খেতেন, সেটা 1 চামচ খান, ওই 1 চামচটা আপনার বরকত হয়ে যাবে, সকলের শান্তি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেই, এই নসিহত নেই।
আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার তাহলে কাফনটা আপনি দিয়ে দিন। মনে পড়ছে না? পড়ছে না? আপনার অসুবিধা লাগছে না তো? একটু দরুদ শরীফ আল্লাহ। ফজর করে দেবো? ফজর বলছে হ্যাঁ। इन हवाओं से कह दो कि न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। इन हवाओं से कह दो कि न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीना में है। अल्लाह हुम्मा, जोर जोरे। মনে মনে করেছিলাম 12টা পর্যন্ত পড়বো, জানেন? আপনাদের বসে থাকা দেখে, আপনাদের একাগ্রতা দেখে আমারও যেন কিছু কথা বলতে মন যাচ্ছে। শরীর তো ভাই, আমরা একটা মাস আমরা মক্কা মদিনায় কাটিয়েছি, ওখানে থাকলে না খুব কষ্ট হয়। শুনে নি, যখন উমরায় যাবেন রোজার মাসে যাওয়ার চেষ্টা করবেন। কি মাসে? রমজান মাসের একটা মজা আছে, যদি ইবাদত করেন মনে করেন। আর যদি মনে করেন দীঘায়, দার্জিলিং যখন ঘুরবো, এরকম একটু মক্কা মদিনায় ঘুরবো, যখন খুশি যাবেন। যদি ইবাদত করবো মনে করেন, রোজার মাসে যে মজাটা ওটা পাবেন। খাবার ঝামেলা নেই, পেশাব পায়খানার ঝামেলা নেই। আপনি গোসল করে 10টা সাড়ে 10টার মধ্যেই বেলা হারাম শরীফে চলে যাবেন, গিয়ে জোহরের নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত জানলে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন হারামে বসে বসে। আসর হয়ে যাবে, আসরের নামাজ পড়বেন, তারপরে দিকে সব ওরা সব তৈরি করবে, তখন আপনার কি বলে ইফতারের জন্যে এটা সেটা বিছাবে, সেইগুলো দেখবেন, তাসবিহ পড়তে পড়তে ইফতারের টাইম হলে ইফতার করে নেবেন, নিয়ে একটু বাথরুমে গিয়ে পেশাব পায়খানা করে আবার তৈরি হলেন, এবারেতে ঈশার নামাজ পড়বেন, তারপরে তারাবি হবে। এই রাত 10:30 11টা পর্যন্ত তারাবি। আমাদের যে তারাবিগুলো হয় তো খালি হুটপাটি তারাবি হয় নাকি ছেলে খেলা? তারাবি এখন পড়ে দেখবেন, 10 রাকাত তারাবি পড়ে আপনার কি বলবো 1.5 ঘন্টা ওরা 10 রাকাত পড়ে। আর লাস্ট 10 দিন 20 রাকাত পড়ে। একটা হলো রাত 12:30 থেকে রাত 2:30 পর্যন্ত, রুকুতে গিয়ে 3-4 মিনিট, সাজদায় গিয়ে 4-5 মিনিট। আমরা এই যে টাইম রুকু করো ওই টাইমে 4 রাকাত নামাজ পড়ে ফেলবো। একটা রুকুতে 3-4 মিনিট, সাজদাতে গিয়ে 4-5 মিনিট। মানে যা কিছু চাওয়ার তো ওই জায়গাটা না। আমরা তো জানি না, আমরা খালি শিখে রেখেছি সুবহান রাব্বিয়াল আলা, আর কিছু বলতে জানি না। আরে নফল নামাজে, সুন্নাত নামাজে আল্লাহর কাছে অনেক কিছু চেয়ে নিতে হয়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াআতিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়াহদিনি। আরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك। আপনার যা মন যাবে চেয়ে নিন। আপনি নামাজের ভিতরে আল্লাহকে চাইছেন, আল্লাহ আপনার দেওয়ার জন্য প্রস্তুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান ভরে যাবে। তবে ট্রেনিংটা নিয়ে বুঝে শুনে তারপরে গেলে মজা পেয়ে যাবেন। যাই হোক ভাই, তো এখানে ওখানে এই যে আমরা সারা মানে 24 ঘন্টায় 1.5-2 ঘন্টা করে ঘুম হতো, বুঝতে পারছেন তো? 24 ঘন্টায় 1.5-2 ঘন্টা করে ঘুম হতো। তা ওই পরিশ্রমের পরে এখানে এসে আবার সেই একই হালাত চলছে, রাত জেগে জলসা চলছে, দিনের বেলা মাদ্রাসার ডিউটি চলছে। মানে ওই জন্য পরিশ্রমের জন্যে শরীরের ক্লান্ত। তাই ভাইকে বলছিলাম যে 12টা পর্যন্ত মনে করেছে, বলছে আমরা 2টো পর্যন্ত মনে করেছি। তা প্রায় 1টা বাজতে চললো। আমার কিন্তু বক্তব্য এখন আমি গোটাতে পারলাম না। আপনাদের অসুবিধা লাগছে না তো? মাশাআল্লাহ। এবারে চলে আসছে সেই সাহাবী। এবার কি জিনিস চাইলেন গো? কথা বলেন। মানে বাপের কাফন কি দিয়ে হবে? রাসূলুল্লাহর জিব্বা। কি দিয়ে হবে?
আমার নবীজির জুব্বা। আচ্ছা বাপটা শুনে কি লাগলো? বড় আল্লাহওয়ালা পীর সাহেব, পাক্কা বেঈমান। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হুজুর আপনি আমার আব্বাকে যে কাফনটা দেয়া হবে আপনার জুব্বা মোবারকটা দিন। রাসূলুল্লাহ বলছেন, ঠিক আছে যাও, গোসল দেওয়া যখন হয়ে যাবেন বা গোসল দেওয়ার সময় চলবেন, আমি রাসূলুল্লাহ তোমার বাপের জন্য কাফন পাঠাবো আমার জুব্বাটা। সাহাবী তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুটো দাবি করলাম, দুটো মানলেন, আর একটা কি চাইবো? আর বেশি চাইবো। নবীজি বলছে, কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার যে গোসল দেওয়া হবে ওই গোসলে যদি আপনি থাকেন, আমার আব্বার গোসলে আপনি থাকবেন, আপনার হাত মোবারক দিয়ে আমার আব্বার গোসল দেয়া চলবে। আমি জানি আমার আব্বা বেঈমান, আমি জানি আমার আব্বা আমার নবীর দুশমন, কিন্তু রাসূলুল্লাহ যদি আজকে গোসল দিয়ে দেয়, ও ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, আমার নবী বললেন, আব্দুল্লাহ তুমি তো আমার প্রিয়তম সাহাবী, বাবা তুমি বলছো, তোমার কথা ফেলতে পারলাম না, চলো তোমার বাপের গোসল দেওয়া হবে, আমি রাসূলুল্লাহ তাতে শামিল হব। নবীজি এক জোড়া জামা নিয়ে এবারে চলতে শুরু করলেন আব্দুল্লাহদের বাড়ির দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম তুলে তুলে আব্দুল্লাহদের বাড়িতে গেলেন। এলাকায় খবর হয়ে গেল, মদিনার চতুর্দিকে এই আওয়াজ চলে গেল, আল্লাহর নবী আব্দুল্লাহর বাপের গোসল দেবেন, জানাজা পড়াবেন, তার কাফনের কাপড় রাসূলুল্লাহ দেবেন। সাহাবীরা সব এবার যেতে শুরু করলো। রাসূল গোসলে থাকলেন, তার কাফনে তার জুব্বাটাও দিয়ে দিলেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা রেডি করলেন, লাশ সামনে আনা হয়ে গেল। সকলে কাতার দিয়ে রাসূলুল্লাহ দাঁড়াতে বললেন, সকলে দাঁড়িয়ে গিয়েছে। একটা লোক দূর থেকে আসছে। এখন জানাজা চালু হবে না, ওনার অপেক্ষা হবে? কথা বলেন, আপনাদের এখানে কি করেন? অপেক্ষা করেন? একটু থামেন তো, ওই লোকটা আসছে। একটা লোক ছুটে বাবা ওই জানাজা তৈরি, আল্লাহ আল্লাহু আকবার শুধু বলবেন। এমত অবস্থায় সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোককে আমরা দেখছি খুব আসছে, বাবা যত কাছে, এবারে চিনতে পারা যাচ্ছে কে লোকটা, তিনি আর অন্য কেউ নয়, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব, হযরত উমর ফারুক আসছেন। ভাইরা, বাবাজিরা, সকলে অবাক হয়ে গেলেন, ভাই উমর আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন, উমর ফারুক আসলেন। আচ্ছা জানাজা পড়তে আসলেন না কি খেলা করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় উনি আসছেন, সবাই মনে করে কি করবে? জানাজা পড়বে, কিন্তু উনি আসছেন কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম, যে রাসূলুল্লাহ ভুলে গেছে ও যে কি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছে, এটা রাসূলকে স্মরণ করে দিতে আসছে। ছুটে এসে দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি, আমার আব্বা আমার মা আপনার কদমে কুরবানি হয়ে যাক। ওগো আল্লাহর নবী, আইসাল্লি ইয়া রাসূলুল্লাহ, এই বেঈমানের জানাজা আপনি পড়বেন। লা তুসাল্লি, ওগো নবীজি এর জানাজা পড়বেন না, লা তুসাল্লি, এর জানাজা পড়বেন না, ফাইন্নাহু শাইতান, এ পাকা বেঈমান, এ বেঈমানের জানাজা পড়বেন না। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আহারে ওই সময় চেয়ে আছেন। উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ বেঈমান আপনার স্ত্রী আমাদের মা আয়েশার নামে বদনাম দিয়েছিল, হুজুর এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আমার ভাই সকল বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাজা আটকে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ার সাগর নবী, ওই সময় বললেন, উমর তোমার ভালো না লাগে তুমি সরো, আমি কিন্তু জানাজা পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা এবারে জানাজা আদায় করতে শুরু করলেন। উমর বললেন, না, যে আমার নবীর নামে বদনাম করে, যে আমার নবীর নামে মুনাফিকি করেছে, যে সারাটা জীবন রাসূলের বিরোধিতা
যেটা করেছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালো, আমি উমর কিন্তু জানাজা পড়বো না। এ ভাইরা বাবাজিরা বন্ধুরা, রাসূল জানাজা পড়াচ্ছেন, হযরত উমর বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আমার আল্লাহ, আমার রাসূলকে আপনি কি নবী করে পাঠিয়েছেন যে চরম দুশমনের দুশমনিও পর্যন্ত ভুলে গিয়েছে। হযরত উমর হাউ হাউ করে কাঁদছেন, আল্লাহ, আমার নবীকে কি বুরদুবার করেছেন, আমার রাসূলকে কি নরম করেছেন। আমরা তো কেউ একটু কথা বলে দিলে বাবা আমরা ঘোষণা করে তোর জানাজায় যাব না, এ ঘটনা আছে না? ছেলের সাথে মায়ের ঝগড়া হয়েছে, মা ঝট করে বলল তুই আমার জানাজা পড়াবি না। কি গো, বলে না বলে না? অথচ আমার নবীর চরম দুশমন রাসূলুল্লাহ জানাজা পড়াতে লাগলেন। হযরত উমর হাউ হাউ করে কাঁদছেন, আল্লাহ, আমার দয়ার নবী, মায়ার নবী, এত বড় দয়ার নবী, ওগো আমার আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াতে শুরু করলেন। বাবা জানাজা কমপ্লিট হয়ে গেল। হযরত উমর এবারে মনটা ঠান্ডা হয়ে গেল, মনে মনে করলো চিল্লে চিল্লে বলেছি, বেয়াদবি হয়ে গিয়েছে। নবীজির কাছে আসছেন যে আমার বেয়াদবিটা, অন্যায়টা স্বীকার করে ক্ষমা চাইতে হবে। হযরত উমর রাসূলের একদম হাত ধরতে যাবে, সেই সময় জিবরাইল আওয়াজ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আল্লাহ আপনার কাছে ওহী নাযিল করছেন। আল্লাহর হাবিবকে বলা হচ্ছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ওগো নবী, এইরকম বেঈমান মারা গেলে আজকের যা হয়ে গেছে গেছে, আর কোনদিন জানাজা পড়ানো যাবে না। তার মানে উমর জানাজা না পড়ে ঠিক করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণ হলো ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করলে সবচাইতে নারাজ হয় কে? জোরে বলুন আমার ভাইরা বাবাজিরা বন্ধুরা। এই জন্য আমাদের উচিত আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে থাকা। আমি এই মজলিস থেকে একজন ভাইকে খুঁজতে চাই, যিনি বলবেন আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য এই মজলিসে কোন ভাই আছেন ৫,০০০ টাকা দিতে পারেন। আমি মুসাফির অবস্থায় আমার ওই ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়। কে আছেন বলতে পারেন? আমি ৫,০০০ টাকা দিতে রাজি আছি। প্রথম কোন ভাই? কত টাকা কত দিকে চলে যায়, কত ডাক্তারে খেয়ে ফেলে, কত আপনার ক্ষতি হয়ে যায়, কত আপনার বিচারক খেয়ে ফেলে, কত কোর্টের উকিলেরা নিয়ে নেয়। আমার ভাইরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের বিপদ থেকে উদ্ধার করেন। কে আছেন সর্বপ্রথম দেখি ৫,০০০ টাকা আমার রাসূলুল্লাহর জন্য দেবেন, আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়। জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। প্রথম কোন ভাই আছেন দেখি, বলবেন ৫,০০০ টাকা আমার আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য দেবেন। আমার ভাইরা বাবাজিরা বন্ধুরা, আমার আল্লাহ পাক যদি চায় এই দানের ওসিলায় আপনার ময় মুরব্বী যারা কবরে চলে গিয়েছে আর কোনোদিন আপনার কাছে আসবে না, সেই ময় মুরব্বীদের আল্লাহ পাক কবরে যেন শান্তি দেয়। কে আছেন প্রথম দেখি বলতে পারেন যে আমি ৫,০০০ টাকা আমার আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য দিতে রাজি আছি। আমার ভাইরা বাবাজিরা, অনেক মজলিসে বসে আছেন বাবা ২,০০০ টাকা দিতে পারবেন, এমনও মজলিসে লোক বসে আছেন ১,০০০ টাকা দিতে পারবেন। একটু ফটাফট করে হাতটা তুলে বলবেন কারা কারা দিতে রাজি আছেন আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। প্রথম কোন ভাই আছেন দেখি, আমার রাসূলুল্লাহর পাগল, যিনি প্রথম দিতে পারবেন। কত টাকা কত দিকে চলে যায়, আপনার বাচ্চা কাচ্চাকে আল্লাহ লোকের দুয়ারে হাত পাঠাবে না। আমার মাহবুব ভাই, আমার নগদ ৫০০ টাকা দিলেন, আল্লাহ তার হায়াত বাড়িয়ে
দিও, আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করে দিও। আল্লাহ পাক মাহবুব ভাই দানকে কবুল করে নিও। আমার এক চাচাজি 50 টাকা দিয়ে গেলেন। কি আছেন বাবা? 1000 টাকা। বেশি চাই না আপনাদের কাছে, 1000 টাকা দেওয়ার মানুষ কে আছেন? আল্লাহ আল্লাহ রসুলকে